একটা কথা না বললেই নয়, এটা 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 বলা উচিত, আপনারা জানেন, তথাপি আমি স্মরণ করে দিচ্ছি। কারণ আমি যখন কথা বলি তখন শোনাটা তো আমার মুখ থেকে যে কথাটা বেরিয়ে আসে, এই কথার শোনাটা আমার সবচেয়ে আগে হয়। আমার কান তো আমার মুখের কাছে, তাই না, আমি শুনি। সুতরাং না বললেই নয়, সেটা বলতে হয়, এরকম না, বলতেই হয়। সেটা হচ্ছে কে কি করলো সেটা আপনার বা আমার বা আপনার দেখার বিষয় না। বুঝতে পারলেন না? পৃথিবীতে কে কি করলো সেটা দেখার বিষয় না, তুলনা দেওয়ার বিষয় না। আমরা তো আজ মজে আছি কে কি করলো, মানুষের কোথায় ভুল, কোথায় দুষ্ত্রুটি খুঁজি, এবং খুঁজে কী করে নিন্দা করে বেড়াই সারাদিন। আমার চিন্তা আমি করি কিভাবে, এটা একটু মনোনিবেশ করে দেখেছি। আমার চিন্তা করতে হবে, আমার ভাবনা আমার ভাবতে হবে, এইটা হচ্ছে বড় কথা। কে কী করলো সেটা বিষয় না। কারণ একটা মানুষ বুদ্ধি প্রতিবন্ধী, সে আবুল তাবুল যাই কিছু করে, তার সাথে আপনি বা আমি একজন সুস্থ মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, বৌদ্ধ শক্তি সম্পন্ন মানুষের আমি কি বুদ্ধি প্রতিবন্ধী কাজ করবো? এটা কোনো যুক্তিতে ধরে? আপনার মানবিক যুক্তিতে ধরে? অবশ্যই না। একজন মানুষ শারীরিক প্রতিবন্ধী আছে, তার বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কাজ করতে গেলে প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে, শারীরিক প্রতিবন্ধী। কারণ ওই শারীরিক প্রতিবন্ধের মতো চলাফেরা আচার আচরণ কি আমি একজন সুস্থ মানুষ, সুস্থ সবল মানুষ, তাগড়া মানুষ করবো? বলেন, এটা কি যুক্তিসঙ্গত কথা হলো? অবশ্যই না। সুতরাং মহান স্রষ্টা আমাকে বা আপনাকে যেভাবে সুস্থ সবল করেছেন, তাগড়া করে সৃষ্টি করেছেন, জ্ঞান বুদ্ধিদান করেছেন, সুতরাং আমাদের চলাটা একটু ভিন্নতর হবে, একটু চিন্তা ভাবনা সে জীবনযাপনটা করতে হবে। বুঝতে পারলেন? এই পৃথিবীতে আস্তিক এবং নাস্তিকের যে অবস্থানটা, মহান স্রষ্টা যেহেতু আমাদেরকে আস্তিক করেছেন, সুতরাং আস্তিকতার সহিত আমাদের চলতে হবে। যারা নাস্তিক তাদের কথা তারা চিন্তা ভাবনা করুক, আমরা যুক্তিতর্ক যতই খণ্ডন করি না কেন, মহান স্রষ্টা এভাবে নির্ধারণ করবেন বা বিচার বিবেচনা করবেন অবশ্যই। যেহেতু তো তাদের আমরা আস্তিক হিসেবে যারা আছি, কে কী করলো সেটা না দেখে আমি নিজে কি করতে পারি, কতটুকু করতে পারি, এটা আমার দেখার বিষয়। মহান স্রষ্টার ইচ্ছার উপরে, মর্জির উপরে আমি কতটুকু চলতে পারছি, এই আত্মসমালোচনা বোধ এটাই নাকি? এই যে মানুষ উচ্চাঙ্গের কথা বলছি না, আমি সাধারণ যে কথাটা গ্রহণ এসেছে, যে মুরাকাবা বলেন, মুশাহেদা, এই যে ধ্যান সাধনা, বিভিন্ন কথা কিন্তু আপনারা পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে। এগুলো কি? এগুলোর যে যেভাবে উপস্থাপন করুক, যে যাই বলুক না, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার নিজেকে নিয়ে চিন্তা করা, আমার নিজের পরিশুদ্ধতা নিয়ে চিন্তা করা। এক পরিশুদ্ধতা হচ্ছে আমার চিন্তা ভাবনা, আরেক পরিশুদ্ধতা হচ্ছে আমার কাজের। আমার চিন্তা ভাবনা এবং কাজ যেন পরিশুদ্ধ থাকে, এটাই কিন্তু আসলে মূল কথা। আপনি যতই ধ্যান সাধনার কথা বলুন না, যত আধ্যাত্মিক কথা যতই বলুন না কেন, যতই মুরাকাবা মুশাহাদা বলুন না কেন, ওই নিবিষ্ট মন তৈরি করা, সরল সঠিক পথে চলার জন্য, শুদ্ধ পথে চলার জন্য নিজের মনকে নিবিষ্ট করা, নিজেকে পবিত্র রাখা, এটাই হচ্ছে আসল কথা। এর পরবর্তীতে জটিল কঠিন বিষয় থাকতে পারে, সুতরাং যার পারগতা সে করবে। আরে বাবা, পৃথিবীতে মহান স্রষ্টা যে সৃষ্টি করেছেন মানুষকে, এমন বলিষ্ঠ করে সৃষ্টি করেছেন, এটা শারীরিক বলিষ্ঠতা, এবং এক প্রকার বলিষ্ঠতা আছে মানসিক বলিষ্ঠতা, জ্ঞানে বলিষ্ঠ করে সৃষ্টি করেছেন। একটা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, শারীরিক এবং জ্ঞানে দুর্বল, শারীরিক জ্ঞানে দুর্বল। আচ্ছা, যেহেতু সৃষ্টির বৈচিত্র্যতা আছে, এই ব্যাপারে রহস্যজনক মনে হলে মহান স্রষ্টা বলেছেন, আমি তোমাদেরকে তারতম্য করে সৃষ্টি করেছি, একে উপরের প্রাধান্য দিয়ে সৃষ্টি করেছি, একটু পার্থক্য সৃষ্টি করছি, একে উপরের সাথে যোগ্যতা বেশি দিয়েছি। এটা শারীরিক মানসিক সব কেটে হতে পারে, বললাম না এরকম। কেন? মহান স্রষ্টা বলছে এটা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তো যার যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতা ভাবে তার কর্মদক্ষতাটা সে দেখাতে পারে কিনা, প্রদর্শন করতে পারে কিনা স্রষ্টার কাছে, এটাই হচ্ছে আসল কথা। বুঝতে পারলেন? মহান স্রষ্টা একে অপরের চাইতে সম্মানী করেছেন কাউকে, হ্যাঁ, কর্মদক্ষতা জীবন শারীরিক দক্ষতা বেশি দিয়েছেন, জ্ঞান দক্ষতা বেশি দিয়েছেন, সুতরাং পরীক্ষা করার জন্য। সুতরাং আমার যে অবস্থানটা, আমি আমার যে ওই যে বললাম না, নিবিষ্ট মন, মনটাকে একনিষ্ঠ নিবিষ্ট করে বলতে আমার যে যোগ্যতাটা আছে, আমার যোগ্যতা মাফিক আমি কাজটা বা আমার মহান স্রষ্টার মর্জির মতো আমার কাজটা হচ্ছে কিনা, এটা হচ্ছে বিষয়। সুতরাং আমরা যেন আমার নিজের প্রতি মনোনিবেশ করতে পারি, অপরের প্রতি মনোনিবেশ না করে নিজের প্রতি মনোনিবেশ রাখতে পারে। কারণ মানুষ তো আজকাল অপরের প্রতি দৃষ্টি দেয় বেশি, তাই না? নিজের দৃষ্টিটা নিজের নিবেদিত হয় না। সুতরাং আমরা চেষ্টা করবো নিজের প্রতি মনকে নিবিষ্ট করে নিজের কাজগুলোকে স্বচ্ছ সুন্দর করার জন্য, গ্রহণীয় করার জন্য স্রষ্টার কাছে। এটা যেন আমাদের মনে থাকে।